নমস্কার বন্ধুরা, আমি পম্পা আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু সকাল সকাল অঙ্কুশের বাবা কাজে চলে গেছে, খাওয়া দাওয়া করে আর তারপরে আমরা সকালের খাওয়া দাওয়া করে নিলাম। এখন কিন্তু দুপুরবেলার জন্য রান্না খাওয়া দাওয়া হবে। জামাইবাবু কিন্তু বাজারে গেছে, বাজার থেকে দেখি এখন কি বাজার করে নিয়ে আসে, তারপর কিন্তু রান্না খাওয়া হবে। আর আজ কিন্তু বাড়িতে রান্না হচ্ছে মোচা। মোচা এখন চিংড়ি পড়বে না কাঁকড়া পড়বে সেটা বলতে পারছি না, কিন্তু মোচা রান্না হবে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে সিম গাছের ফুলগুলো, বেশ কিন্তু দারুণ লাগছে। এই সাইডে কয়েকটা সিম আছে, সেগুলো এখন পারবো। এই যে দেখুন সিমের সাইজ দেখুন, খুব ছোট্ট ছোট্ট সাইজের সিম। এখানে খুব একটা বেশি সিম নেই, উপরের দিকে কটা আছে সেগুলো এখন পারা যাবে না, জামাইবাবু পারতে পারবে, কারণ গাছটা কিন্তু অনেক উপরের দিকে উঠে গেছে। আর এখানে ঝিঙে গাছ ছিল, ঝিঙে গাছ কিন্তু মরে গেছে। আর দুটো একটা ঝিঙে কিন্তু পেকে গেছে, সেগুলো না খাওয়ার ফলে এগুলো এই যে পেকে গেছে। এই সাইডে কোথায় যেন একটা সিম দেখছিলাম, এই যে দেখুন এরকম কিন্তু বড় বড় সাইজের সিম হচ্ছে। এখানে খুব একটা বেশি সিম নেই। এখন যাবো বাড়ির দিকে, দেখি বড়দি কী করছে। বড়দি মোচা ছাড়াচ্ছিল। বড়দির কিন্তু শরীর খারাপ খুবই, চোখের জন্য কিন্তু জ্বর আসছে, আরও অনেক রকম সমস্যা হচ্ছে। আর এদিকে পিসি কিন্তু একটু রাস্তায় গেছিল, মেয়ের কষ্ট হচ্ছে দেখে নিজেই মোচা ছাড়াতে চলে আসলো। কি করবো, মেয়েটা আমার অসুস্থ, আমরা আছি যখন আমাদের তো সবারই করে খেতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে তো একটু রিল্যাক্স দিতে হবে না, বলো। এই যে আমি দুটো সিম পেয়েছি। বাবা, এত সিম কোথা দিয়ে? তোমার জামের বাগান থেকে নিয়েছি দুটো সিম। বাবা, উপরের দিকে কটা আছে আমি পারতে পারবো না, অনেক উপরের দিকে। ও তাই, দুটোই পেয়েছে মাত্র? দুটো পেয়েছি। তা বৌমা, যাই হোক, মোচাটা আজকে দারুণ করে রান্না করো, ঠিক আছে? হ্যাঁ। কাঁকড়া দিয়ে সেই ফাটাফাটি রান্না করবে, যেন জিভে লেগে থাকে, ঠিক আছে? এখন জামাইবাবু চিংড়ি মাছ যদি আনে তখন কি হবে? চিংড়ি মাছ না হলে আমাদের কাঁকড়ার ব্যবস্থা আছে তো। আমাদের হ্যাঁ। ব্যবস্থার কি অসুবিধা আছে? সব কিছু না, না। ব্যবস্থা আছে। তাহলে একটা বড় কাঁকড়া আছে, দুটো গোল কাঁকড়া আছে। হ্যাঁ। আমার দুটো গোল কাঁকড়াও আছে, চিন্তা করো তাহলে। তাহলে আমাদের কোনো রকম অসুবিধা নেই, কোনো রকম অসুবিধা শুধু নেই। রান্নিটা ভালো রান্না করে দিলেই হবে। আজকে রান্নি জমজমাট রান্না করে দিলেই চলে যাবে। তাহলে তোমার হাতে হাতে কি আমি লাগবো না একাই পারবে? না, আমরা কেটে রেডি করে দিই, তুমি জাস্ট রান্না করবে। ঠিক আছে, তাহলে আমি একটু বাগান থেকে ঘুরে আসি, ওকে। দেখি জামাইবাবুর বাগানের দিকে কি সবজি আছে। এখানে একটা বড় আলু গাছ রোপণ করা আছে, গোড়াটা ওই যে দেখুন। আর গাছে কিন্তু অনেকগুলোই ফল হয়েছে, এখানে থলি থলি বড় আলুর ফল হয়েছে। গাছে অনেকগুলোই পেয়ারা আছে, কিন্তু এই পেয়ারা কেউ খেতেই পারে না, কারণ পোকা। এই পেয়ারাটা পোকা হয়, যার জন্য কেউ খেতে পারে না। আর এই যে আমার জামাইবাবুর জাল, এই জালে কিন্তু জামাই প্রায় মাছ ধরে। যখন কাজে যায় না তখন জাল পেতে কিন্তু মাঠের থেকে মাছ ধরা হয়, আর যখন কাজে যায় তখন কিন্তু আর মাছ ধরা হয় না। এই যে দেখুন বন্ধুরা, গাছে 5টা-6টা লঙ্কা আছে, আর ফুল আছে ভর্তি, ছোট্ট ছোট্ট ফুল। ছোট্টখাট্টো বাগানটা, কচুরমুখী গাছগুলো কিন্তু এখন শুকিয়ে যাচ্ছে আর মরেও যাবে। আর কদিন পর থেকে পুরো কচুরমুখী তোলা হয়ে যাবে। এখন 2-1 শাঁস তুলে খাওয়া হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, সেই লাল কলা গাছটা আপনাদের দেখিয়েছিলাম, লাল কলা গাছটা দেখে মনে হচ্ছে যেন এখনও সেরকমই আছে, বাড়ছেই না। গাছটা এরকম যেন দেখেছিলাম আর সেরকমই দেখছি। আর পাশের বাড়ির কলা গাছ দেখুন, কি সুন্দর কলা গাছ হয়েছে দেখুন। একটা কাঁচকলার কাঁদি পড়েছে, বেশ কিন্তু বড় সাইজের। আমাদের কচু গাছগুলো যেমন হয়েছিল, বড়দিদের কচু গাছ কিন্তু সেরকম হয়নি। আমাদের কচু গাছ কিন্তু একদম আটাশাটো হয়েছিল, আর বড়দিদের কচু গাছ পুরো ফাঁকা ফাঁকা হয়েছিল। এখানে কুশি গাছ ছিল, অনেক কুশি আমরা আগেরবার এসে পেরেছিলাম। ওই যে কুশি দুটো আছে, ওই কুশি দুটো কিন্তু জামাইবাবু এসে পারবে, আমি আর পারবো না। আর এই গাছগুলোই পেয়ারা নেই। আর এখানে একটা পুঁই শাক গাছ উঠেছে, এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে দেখুন। ও বেশি, ও তোমার জামাইয়ের বাগানে মুসি দেখে আসলাম দুটো, তা জালি, আরও পারতে আমি পারবো না। জামাইবাবু আসুক, তখন পেড়ে দিলে তুমি নিয়ে বাবা। আর এই যে আমাদের কিন্তু মোচা কাটা হচ্ছে, আমাদের মোচা কাটা হতে হতে কিন্তু জামাইবাবু বাজার করে নিয়ে চলে এসছে। এখন বাজারের মধ্যে কি আছে সেটা দেখতে হবে, কারণ ব্যাগ ভর্তি বাজার করে এনেছে। কি বাজার যে করেছে বলতে পারবো না, এক ব্যাগ বাজার এনেছে। আর এই যে চিংড়ি মাছ এনেছে, ছোটো ছোটো চিংড়ি মাছ পিসি। এই মোচাতে রান্না করলেও ভালো লাগবে, তাছাড়া এমনি কোনো কিছু দিয়ে সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগবে। ও সর্বঘাটের কাঁঠালি গলা। মোচা কিন্তু বন্ধুরা আমাদের কাটা হয়ে গেছে। এই যে এখন বাজারে কি আছে সেটা দেখতে হবে।
দেখি জামাই বাজার থেকে কি এনেছে। এই দেখো টক দইও এনেছে, দেখেছো? হ্যাঁ টক দই এনেছে। এটা মাছ এনেছে। মাছ কি মাছ একটু খুলে দেখি। হলো, সে তো রান্না দেখি করতে আমার হবে। বাবা জীবন কি মাছ এনেছে। ও মৃগেল মাছ, কাটা পোনা, বাচ্চা চারার মধ্যে। এতে কি বলো তো বৌমা, চুন, এই যে আমরা পান খাই না, সেই পানের চুন। তোমার আগে দরকার ওই জিনিসটা, তাই না একদম পিসি? একদম একদম। ভাত না দাও না দাও, পান দিতে হবে। হ্যাঁ অবশ্যই, এটা তেলের প্যাকেট। এটা উচ্ছেও এনেছে। হ্যাঁ, এখন শরীরের পক্ষে উপকার, তেতো খাও, একটু তেতোও খাও। কুমড়ো এনেছে, লঙ্কা এনেছে। কুমড়োটা ভালো, তাই না? কুমড়ো না, কুমড়ো কুমড়োটা বলো মজবুত, দেখো কি সুন্দর ভরাট, শক্ত শক্ত কুমড়ো। হ্যাঁ, এটা লঙ্কা। এইবার সব থেকে বড় জিনিস বের করি। এর মধ্যে আছে ভেন্ডি আর পটল। ভেন্ডি আর পটল। পটলগুলো আলাদা করতে অনেক প্লাস্টিকে ফ্রিজে রাখলেই হয়ে যাবে। তাহলে আমাদের এই হচ্ছে বাজার। এই যে বন্ধুরা, এই কাঁকড়া কিন্তু জালে পেয়েছিল, দুটো কাঁকড়া এই, আর ফ্রিজের মধ্যে একটা আছে। এখন কেটে কুটে গুছিয়ে নিতে হবে, তারপর রান্না করতে হবে। আগে রেডি করে নিয়ে তারপর তো সুন্দর করে বৌমা রান্না করবেই, টেনশন নেই, আমাদের রান্নি তো আছেই। তাহলে আগে মাছটা ধুয়ে পরিষ্কার করতে লাগি। হ্যাঁ, এই যে বন্ধুরা, চিংড়ি মাছ এনেছে জামাইবু। এই যে ছোট্ট ছোট্ট চিংড়ি এনেছে। এখন এই চিংড়ি মাছ কিন্তু আজ রান্না হবে না, ওই কাঁকড়া দিয়ে মোচা রান্না হবে। পিসি বলছে বারবার করে মোচাই খাবে কাঁকড়া দিয়ে। আর এই যে মাছ এনেছে, কাটা পোনা এনেছে জামাইবু। বুঝছি অনেক মাছ এনে দেখো, এই যে দেখো কতটা মাছ এনেছে। একদম টাটকা মাছ, দেখো মাছগুলো ভালো, বাড়ির পুকুর থেকে ধরা হয় আর খাওয়া হয়। আর এখানে কিন্তু সব কিনে খেতে হয়, কষ্ট হয়। যখন মাছ দেখি তখন খুবই কষ্ট হয়। বাড়িতে থাকলে পুকুর থেকে জাল দিয়ে না হলে ছিপ দিয়ে মাছ ধরে খাওয়া হয়, আর এখানে এসে কিনে খেতে হচ্ছে। কিছু করার নেই, যেমন অবস্থা ঠিক তেমনই ব্যবস্থা করতে হবে। এখন এইগুলো কেটে কুটে রেডি করব। আর আজ কিন্তু বন্ধুরা রান্না হচ্ছে কুমড়ো আলু দিয়ে এই মাছ রান্না হবে, আর কাঁকড়া দিয়ে হবে মোচা। মোচা আর চিংড়ি দিয়ে হচ্ছে না, চিংড়ি মাছটা থাকবে। আর কিছু রান্না হবে না, দুটো তরকারি রান্না হবে, আর কিছু হবে না। এখন এগুলো কেটে বেটে গুছিয়ে গাছিয়ে নেবো, তারপর কিন্তু রান্না করব। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, আর এদিকে কিন্তু পিসি চিংড়ি মাছ কেটে এখন কুমড়ো কাটছে। কুমড়ো আলু দিয়ে মাছ হবে, সেই কারণে পিসি কুমড়ো কাটছে। আমি মাছগুলো ভাজতে লাগি। হ্যাঁ, এই সাইডের কড়াইতে মোচা বসিয়েছি, একটু নুন হলুদ দিয়ে একটু ভাবিয়ে নেব। আর এই সাইডের কড়াই কিন্তু তেল বসিয়েছি, মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছ ভেজে নিতে হবে। তেল কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, এক একে মাছগুলো ভেজে নেব। মোচা কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে জল ঝরিয়ে নেব। এক খোলা মাছ ভাজা হয়ে গেছে, একে একে সব মাছ ভেজে নেব। সব মাছ কিন্তু বন্ধুরা প্রায় ভাজা হয়ে গেছে, আর 4 পিস হলে হয়ে যাচ্ছে। আর এই সাইডের কড়াইতে কিন্তু আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু মোচা চিংড়ি রান্না হবে। মোচা শুধু কাঁকড়া দিয়ে রান্না করবো ভেবেছিলাম, কিন্তু একটা কাঁকড়া নষ্ট হয়ে গেছে, সেই কারণে এখন কাঁকড়া চিংড়ি দিয়েই মোচা হবে। প্রায় কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে দেবো। আলুর মধ্যে একটু নুন হলুদ, চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেলে মোচাটা দিয়ে দেবো। সব কিছু বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার মোচাটা দিয়ে দেবো। এই সাইডে বন্ধুরা মোচা বসিয়ে দিয়েছি, আর এই সাইডে কিন্তু পেঁয়াজ কুচি, গোটা জিরা, তেজপাতা দিয়ে কিন্তু কুমড়ো আলুটা বসিয়ে দেবো। মশলা কিন্তু লাল লাল হয়ে গেছে, এবার কুমড়ো আলুটা দিয়ে দেবো। আলু কুমড়োর মধ্যে কিন্তু সেই সিম দুটো কিন্তু দেওয়া হয়ে গেছে, যে সিম দুটোর গাছ থেকে আমি সকালে তুলে এনেছিলাম। আলু কুমড়ো বন্ধুরা হালকা হালকা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার নুন গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, নুন, ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। মোচা কিন্তু বন্ধুরা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এ সাইডে মোচা হয়ে গেছে, আর এ সাইডে আলু কুমড়ো কিন্তু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কুমড়ো আলুর তরকারি বন্ধুরা ভালোভাবে ফুটে উঠেছে, এর মধ্যে মাছ দিয়ে দেবো। ভালোভাবে ফুটে উঠলে একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। তরকারি বন্ধুরা হয়ে এসছে, একটু জিরে মরিচ বাটা দিয়ে নামিয়ে নেব। সবাই মিলে বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে পড়লাম।
আমাদের ভাগ্নি বাদে আর আমরা সবাই খেতে বসলাম। এই একজন অপেক্ষায় আছে, মা কখন খাইয়ে দেবে তারপর খাবে। বাবা তুমি একা হাতে তুলে খাও না, খাবে না? আজকে মোচা চিংড়ি কাঁকড়া ভাল লেগেছে বাবা, তুমি হাতে না খুলে খালি মিস হয়ে যাবে তোমার, তো আর দেবো না, তোমার শুধু কুমড়ো আলু মাছ দেবো। তুমি মোচা চিংড়ি কাঁকড়া খাবে? খাবে না? তা তুমি কি দিয়ে ভাত খাবে? তুমি আজকে ক পিস মাছ ভাজা খেয়েছো? 3 পিস। কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে? কম হয়ে গেছে। মাছ কম হয়ে গেছে। আর অঙ্কুশ মাছ ভাজতে ভাজতে 3 পিস মাছ খেয়েছে। আর দি ভালো লেগেছে না? এখনো খাওনি? খাও, তুমি কষ্ট করে খাও, সকালবেলা তো তুমি ভাত খাওনি। ভালো হয়েছে, একটু খাও তুমি কষ্ট করে। অফিসি যেমন চেয়েছিলে ঠিক তেমন হয়েছে না হয়নি? হ্যাঁ একদম ঠিক আছে। ঠিক আছে, শুধু কাঁকড়াটা নষ্ট হয়ে গেল, না হলে আরো ভালো হতো বলো। তাও একদিন তো ভালো হয়েছে, কাঁকড়া চিংড়ির টেস্টটা তো দুরকম হয়েছে না, খেতে বেশি টেস্ট হয়েছে। তাই ভাজা মাছ 3 পিস খেয়েছে, এখন কিন্তু 1 পিস মাছ দিয়ে অঙ্কুশ ভাত খাবে। অনেক বলার পর অঙ্কুশ কিন্তু হাত দিয়ে তুলে ভাত খাচ্ছে। বাবা কেমন লেগেছে মাছ? মাছ ঝাল। মাছ ঝাল হয়েছে। মোচা চিংড়ি খেয়ে দেখো একটা, এ না একলা নাও। কেমন হয়েছে? ভালো। ভালো? ঝাল হয়েছে না ভালো হয়েছে? ভালো। ভালো। তাহলে তুমি একা হাত দিয়ে তুলে খাও না, মাছটা ছাড়িয়ে দিতে হবে? ছাড়িয়ে দাও। মোচা দিয়ে কিন্তু বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে, এখন কুমড়ো আলু মাছ দিয়ে সবাই খাচ্ছে। ওর দি তুমি বলো কেমন হয়েছে তরকারি, কারণ তুমি তো গালে কোনো স্বাদ পাচ্ছ না, সেই কারণে তোমার কাছে জিজ্ঞেস করছি। আমার কাছে জিজ্ঞেস করা আর না জিজ্ঞেস করা এক সমান না, আমার কাছে সব কিছু লাগবে। যা খাচ্ছ তিতু, তাহলে কুমড়ো আলু মাছ দিয়ে তিতুর তরকারি। মানে আমি কোনো স্বাদ পাচ্ছি না তো। আস্তে আস্তে পাবে, একটু একটু করে সুস্থ হচ্ছে, মানে আর কদিন পর থেকে কোনো অসুবিধা হবে না। এখন ডাক্তারের ওষুধগুলো খেতে হবে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। ও যাবো কেমন হয়েছে তরকারি? ভালো হয়েছে, মাছ দিয়ে ভালো লেগেছে। সবার তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। আমরা বলতে আমার সোনাই কিন্তু প্রথম ব্যাচ, আর আমি মানে দ্বিতীয় ব্যাচ। এখন তৃতীয় ব্যাচ আমাদের সুমি পরে খাবে। আমার সোনাই আমার সাথেই উঠবে, কারণ আমার মাছ ছাড়াতে ছাড়াতে অনেক দেরি হয়ে গেছে, যার জন্য ও খেতে পাচ্ছিল না। আর আজকে হাত দিয়ে তুলে ভাত খাচ্ছে তো একটু দেরি হচ্ছে। চারি সাইডে এখান দিয়ে ভাত ভর্তি ছিল, এখান থেকে ভাত পরিষ্কার করা হয়েছে, না হলে দেখতে পেতেন যে কি সুন্দর করে ভাত খায় আমার সোনাই। এই যে এখন 2 হাত দিয়ে ভাত খাচ্ছে। বাবা আস্তে আস্তে খাও, বেশি তাড়াহুড়ো করতে হবে না। ওইভাবে করে না বাবা, ও ওইভাবে খায় বলে ওকে আমি হাতে তুলে খাইয়ে দিই, না হলে ও যা করে খায় পুরো থালার 4 সাইডে পুরো ভর্তি হয়ে থাকে, থালার থেকে আর খাওয়ার থেকে বেশি থাকে বাইরে। এখন খেয়ে দেখবো কেমন রান্না করেছি। আর শুধু তো রান্না করবো ভেবেছিলাম যে মোচা কাঁকড়া দিয়ে রান্না করবো, কিন্তু একটা কাঁকড়া ছিল না, নষ্ট হয়ে গেছে, তার জন্য ওর পরে চিংড়ি মাছ দিয়েছি। এখন মোচা চিংড়ি কাঁকড়া একসাথে রান্না করেছি, এখন খেয়ে দেখি। দারুণ হয়েছে বন্ধুরা, মোচা কিন্তু আমার খুব ভালো লাগে, আর মোচার চপ তো সব থেকে বেশি ভালো লাগে। আজ মোচা চিংড়ি কাঁকড়া দারুণ লেগেছে, আর কুমড়ো আলু পরে খাবো, এখন খেয়ে দেবো নেবো, তারপরে আমার সোনাইকে একটু ঘুম পাড়াবো। তার মধ্যে অঙ্কুশের বাবা যে কি করেছে বলতে পারবো না, সে তো সেই সকালবেলা গেছে, তারপরে আর ফোন করেনি। ফোন মানে একটু বাদে করতে পারে, কারণ কাজে থাকলে ফোন করে না, খাওয়া দাওয়ার পরে টরে একটু ফাঁকা করে তারপর ফোন করে। তো খাওয়া দাওয়ার পরে দেখি কখন ফোন করে, সেই আশায় থাকবো। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না, এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।